সততার বরকত। রহিম ছিল মফস্বল শহরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাজারে তার ছোট্ট একটি মুদি দোকান ছিল। পুঁজি কম হলেও রহিমের সততা ছিল পাহাড় সম। সে কখনো ওজনে কম দিত না, আর খারাপ পণ্য ভালো বলে চালিয়ে দিত না। তার বিশ্বাস ছিল রিজিকের মালিক আল্লাহ। অসৎ উপায়ে বেশি কামানোর চেয়ে হালাল উপায়ে কম কামানো উত্তম। সংকটের মুহূর্ত হঠাৎ করেই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল। জিনিসপত্রের দাম বেড়ে গেল, আর মানুষের কেনাকাটা কমে গেল। রহিমের দোকানেও বেচাকেনা অর্ধেকে নেমে এল। এদিকে মহাজনের পাওনা পরিশোধের সময় হয়ে এসেছে। ঘরে অসুস্থ মা এবং ছোট মেয়ের স্কুলের বেতন বাকি। রহিমের দুশ্চিন্তার শেষ নেই। একদিন রহিমের এক প্রতিবেশী ব্যবসায়ী করিম সাহেব এসেটাকে পরামর্শ দিলেন, শোন রহিম, এখন দিনকাল খারাপ। তুমি এক কাজ করো, ভালো চালের সাথে কিছু সস্তা চাল মিশিয়ে বিক্রি করো, আর ওজনে একটু এদিক সেদিক করো, কেউ টের পাবে না। নতুবা তুমি এই বাজারে টিকতে পারবে না। রহিম ম্লান হেসে উত্তর দিল, ভাই, আমি মানুষকে হয়তো ধোঁকা দিতে পারব, কিন্তু যিনি ওপর থেকে সব দেখছেন তাকে কিভাবে ফাঁকি দেব? আমার রিজিক যদি আল্লাহ আমার কপালে লিখে থাকেন তবে তা আসবেই। আমি হারামের পথে পা বাড়াব না। পরীক্ষার সময় সেদিন বিকেলে এক ধনী ভদ্রলোক রহিমের দোকানে এলেন। তিনি তাড়াহুড়ো করে অনেকগুলো বাজার করলেন। বিল পরিশোধ করে চলে যাওয়ার কিছুক্ষণ পর রহিম খেয়াল করল ভদ্রলোক তার মানিব্যাগটি কাউন্টারেই ফেলে গেছেন। ব্যাগটি খুলে রহিম দেখল ভেতরে অনেকগুলো টাকার নোট এবং কিছু জরুরি কাগজপত্র। শয়তান তখন রহিমের মনে কুমন্ত্রণা দিতে লাগল, এই টাকাগুলো পেলে তার সব ঋণ শোধ হয়ে যাবে, মায়ের চিকিৎসা হবে। কিন্তু রহিম তৎক্ষণাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করল। সে দোকান বন্ধ করে ওই ব্যাগের ভেতরের ভিজিটিং কার্ড দেখে ভদ্রলোকের ঠিকানায় রওনা হল। সফলতার শুরু। ভদ্রলোক তখন নিজের বাড়িতে মাথায় হাত দিয়ে বসেছিলেন। টাকার চেয়েও তার জরুরি দলিলের চিন্তাই বেশি ছিল। এমন সময় রহিম তার দরজায় কড়া নাড়ল। রহিম ব্যাগটি ভদ্রলোকের হাতে দিয়ে বলল, স্যার, আপনি ভুল করে আমার দোকানে এটি ফেলে এসেছিলেন। আমানতটি বুঝিয়ে নিন। ভদ্রলোক অবাক হয়ে রহিমের দিকে তাকালেন। তিনি বললেন, তুমি জানো এই ব্যাগে কত টাকা আছে? তুমি তো এটা রেখে দিতে পারতে। রহিম বিনীতভাবে বলল, দুনিয়ার সামান্য টাকার জন্য আখিরাত নষ্ট করতে পারব না স্যার। ভদ্রলোক রহিমের সততায় মুগ্ধ হলেন। তিনি আসলে শহরের একজন বড় শিল্পপতি ছিলেন। তিনি বললেন, রাহিম, আমি দীর্ঘদিন ধরে আমার ফ্যাক্টরির ক্যান্টিন এবং সাপ্লাইয়ের জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম। আমি তোমাকে এই দায়িত্বটি দিতে চাই। তুমি কি কাজটা করবে? উপসংহার: রহিমের সততাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল দরজা খুলে দিল। সে নতুন কাজ শুরু করল এবং কঠোর পরিশ্রম দিয়ে অল্পদিনেই তার অবস্থার পরিবর্তন ঘটাল। তার ঋণ পরিশোধ হল এবং সে সচ্ছলতার মুখ দেখল। এই গল্পের শিক্ষা: ১. সততা ও আমানতদারিতা। সাময়িক লাভ বা লোভের চেয়ে সততা দীর্ঘমেয়াদী সফলতা নিয়ে আসে। ২. আল্লাহর ওপর ভরসা, তাওয়াক্কুল। কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রেখে হালাল পথে থাকলে আল্লাহ এমন উৎস থেকে রিজিক দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। ৩. ধৈর্য।
বিপদে ধৈর্য ধরলে তার প্রতিদান উত্তম হয়। গল্পটি কি আপনার ভালো লেগেছে?